আসসালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করছি কিংবা করতে চাচ্ছি তাদের মনে সবচেয়ে বড় একটা যে প্রশ্ন ঘোরাফেরা করে সেটা হলো ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কেমন আসে? কিংবা এটার রান্না কি মজা হয় নাকি? কিংবা এই চুলা দিয়ে রান্না করলে কোনো প্রকার শক করে কিনা? ইলেকট্রিক চুলা দেখতে একই রকম হইলে এই চুলার ধরন কিন্তু দুই রকমের, মানে হচ্ছে একটা ইনফ্রারেড আর একটা ইন্ডাকশন। এখন আসি ইনফ্রারেড কোনটা আর ইন্ডাকশন কোনটা আমরা কিভাবে বুঝবো? তো ইন্ডাকশন যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাকশন চুলার জন্যই কিছু নির্দিষ্ট হাঁড়ি পাতিল থাকে যেগুলো ইউজ করে আমাদের রান্নাবান্না করতে হয়। আর ইনফ্রারেড চুলাটা হচ্ছে আমরা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবো শুধুমাত্র প্লাস্টিক ছাড়া। যেহেতু দুইটাই ইলেকট্রিক চুলা আর দুইটাই ভিন্ন রকমের, তো এখন প্রশ্ন আসে যে কোনটার কারেন্ট বিল কম আসে বা বেশি, কিংবা কোনটায় আমরা একটু সাশ্রয় বেশি পাবো। তো আমার মতে আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইলেকট্রিক ইনফ্রারেড চুলা। আমি যখন চুলাটা কিনতে যাই তখন আমি অনেক দিক খেয়াল করেই কিন্তু ইনফ্রারেড চুলাটা চুজ করছি, কেননা আমি যদি ইন্ডাকশন চুলা কিনতে যাইতাম তাহলে ৪,০০০ টাকা একটা চুলার দাম, আবার দেখা যাচ্ছে এই চুলার জন্য কিছু হাঁড়ি পাতিল কিনতে গেলে এক্সট্রা অনেকগুলো টাকা আমার খরচ করতে হতো। তো সেই ক্ষেত্রে আমি ইনফ্রারেড চুলাটা কিনছি, যে শুধু আমি চুলার দাম দিয়ে চুলাটাই কিনে নিয়ে আসছি ৪,০০০ টাকা দিয়ে। আমার কিন্তু এক্সট্রা কোনো হাঁড়ি পাতিল কেনা লাগে নাই, কেননা এই চুলায় সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যায়। আর এই চুলায় রান্নাবান্নার সময় কোনো প্রকার শক করে না, কিংবা কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় যে কোনো হাঁড়ি পাতিল বসিয়ে আমি রান্নাবান্নাগুলো শেষ করতে পারি। আর আমি যেহেতু এই চুলাটা ৫ বছর প্লাস, মানে ৬ বছরের কাছাকাছি হলো ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটার বিদ্যুৎ বিলও অনেকটা কম আসে। আমি যেহেতু ইনফ্রারেড চুলাই ব্যবহার করি, তো ইনফ্রারেড চুলা নিয়ে আপনাদের আজকে কিছু তথ্য দিলাম। আমরা সাধারণত রান্নাবান্না করলে সেই চুলাটা অনেকাংশ ময়লা হবে, এটাই স্বাভাবিক। তো সবসময় চেষ্টা করবেন রান্নার আগে চুলাটাকে ভালোভাবে ক্লিন করে তারপর রান্নাবান্না শুরু করতে, কেননা রান্নাবান্না করার পর এই চুলাটা যেহেতু অনেকক্ষণ গরম থাকে, তাই কিন্তু সাথে সাথে পরিষ্কার করলে, ভেজা তেনা দিয়ে পরিষ্কার করলে কিন্তু চুলার কাচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখনই আপনি এই চুলাটা পরিষ্কার করবেন অবশ্যই পিছনের যে ফ্যানটা থাকে সেটা ভালোভাবে ক্লিন করে নেবেন। এই ফ্যানটা দিয়ে কিন্তু আমাদের চুলাটাকে ঠান্ডা হয়, মানে এটা কুলিং ফ্যান বলা চলে। এটা যখন ময়লা দিয়ে একবারে আটকে যাবে তখন কিন্তু এটার বাতাস বাইরে বের হতে পারবে না, মানে চুলাটা ঠান্ডা হবে না, তখন কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই যারা এই চুলাটা ব্যবহার করছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আমি যেহেতু এই চুলাটা অনেক দিন যাবৎ ইউজ করতেছি, তো আমাদের পরিবারে আমরা হচ্ছি ৪ জন সদস্য, মানে ছোট ফ্যামিলি বলা চলে। সেক্ষেত্রে আমার ২ ঘন্টা ২.৫ ঘন্টার মধ্যে কিন্তু সব রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের নাস্তা, দুধ গরম, চা তৈরি, মানে যাবতীয় সংসারে যত রান্নাবান্না আছে সব কিছু কিন্তু আমি এই চুলাতেই করে থাকি। সেক্ষেত্রে আমার ৪০০-৫০০ টাকার বেশি কোনো মাসে বিদ্যুৎ বিল আসে না। আমি যখন এই চুলাটা কিনছি তখন অবশ্যই ১০০% শিওর হয়ে নিছি যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী। আমার এই চুলাটা কিন্তু ৬০% বিদ্যুৎ সাশ্রয় করে। আর এই চুলাটা যখনই আপনি কিনবেন তখন এরকম একটা ফিক্সড যে লাইন থাকে সেগুলো করে নেবেন, মানে সুইচ অন অফ করার। তাহলে কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না, চুলাটাও অনেক দিন ভালো থাকবে। আপনি যদি এই লাইনটা বারবারই খুলে না লাগান তাহলে কিন্তু চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যেখানে প্রতিদিন রান্নাবান্না করবেন সেখানে এভাবে যদি একটা মেন সুইচ থেকে লাইন লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে। আমাদের সবচেয়ে বড় যেই প্রশ্নটা সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কেমন আসে। এখন আসি সেই প্রসঙ্গে। আপনি যতটুকু বিদ্যুৎ সাশ্রয় করে রান্নাবান্না করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কিন্তু ততটাই কম আসবে। তো আপনি যখন যে পাত্রটা বসাবেন খেয়াল রাখবেন যে এই পাত্রটা গোল রাউন্ডের মধ্যে পুরোপুরি বসেছে কিনা, কিংবা কতটুকু বসেছে। যদি পুরোপুরি না বসে অল্প ছোট পাত্র হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ারটা কমিয়ে রাখবেন। অযথা পাওয়ার বেশি দিয়ে বিদ্যুৎ বিল তোলার কোনো মানে হয় না। এই যে ধরেন আমি চায়ের পাত্রটা বসাইছি সেটা কিন্তু গোল রাউন্ডের থেকে অনেকটা ছোট, সেক্ষেত্রে কিন্তু আমি পাওয়ারটা অনেক কমিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রান্নাও হয়ে যাচ্ছে আর বিদ্যুৎটাও অপচয় হচ্ছে না।
তারপরে গৃহিণীদের আরেকটা যে প্রশ্ন থাকে সেটা হলো এই চুলায় শক করে কিনা। এই দেখেন আমি কিন্তু পাত্রটা ধরিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি, কোনো প্রকার শক করে না, কিংবা চুলার আশেপাশেও ধরলেও কোনো প্রকার শক করার ঝামেলা নেই। শুধুমাত্র এই গোল রাউন্ড যেটার মধ্যে হিট হয় সেটার মধ্যে হাত দেওয়া যাবে না। এখানে যদি ভুলবশত আপনার হাত পড়ে যায় তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে, কিন্তু শক করবে না। যেহেতু এই চুলাটা অন করার সময় পুরোপুরি হিটে থাকে, তাই আপনি যদি এই গোল রাউন্ডটার মধ্যে হাত দেন তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনার কোনো প্রকার কারেন্টে ধরা, শক করা কোনো কিছুই হবে না এই চুলার থেকে। আমরা যারা এই চুলাটা নতুন ইউজ করতেছি তারা অনেক বেশি ভয় পাই যে যদি কোনো কিছু উঠিয়ে চুলার উপর পড়ে যায় তখন আমরা কি করব। স্বাভাবিকভাবেই আমরা যতই সতর্ক থাকি না কেন, মাঝে মধ্যে কিন্তু দুধ, তারপরে চা, ভাতের মাড় কিংবা তরল জাতীয় যে কোনো কিছু বসালে সেটা উঠিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো কারণে যদি কোনো কিছু পড়ে যায় চুলার এই গোল রাউন্ডটার মধ্যে, সাথে সাথে চুলাটা অফ করে শুকনো একটা তেনা দিয়ে মুছে তারপর কিন্তু আপনি চুলাটা আবার পুনরায় ইউজ করতে পারবেন। কিন্তু সাবধান থাকবেন যেন এই চুলার মধ্যে যে রাউন্ডটার মধ্যে সেটার মধ্যে যেন কোনো প্রকার পানি কিংবা কোনো কিছু না পড়ে। আপনি যখন তরল কিছু বসাইছেন সেক্ষেত্রে আপনি পাওয়ারটা কমায় রাখবেন। একটু ধৈর্য ধরে রান্নাবান্না করলে তাহলে চুলাটার কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, নিজেও কিন্তু অনেকটা সেফ থাকা যায়। আসলে আমরা যতটুকু বুঝে এই চুলাটা ইউজ করব ততটুকুই কিন্তু এর সুফল ভোগ করতে পারবো। এই যে আমি কিন্তু কমায় রাখছি, তারপরও দেখেন চা কিন্তু হয়ে গেছে। এখন উচ্চারণটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আগেই চুলার পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। কেননা এই চুলার পাওয়ারটা কমানোর পরও অনেকটা যেহেতু হিট থাকে তাই কিন্তু উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি কিন্তু আগেই চুলার পাওয়ারটা কমিয়ে দিলাম। তারপরও যদি আপনার উঠিয়ে পড়ে যায় সাথে সাথে পাত্রটা নামিয়ে দিবেন। এই চুলার পুরোটাই যেহেতু একটা গ্লাস, আর যখন এই চুলাটা আমরা অন করি তখন কিন্তু পুরোপুরি হিটে থাকে, মানে গরম থাকে। সেই ক্ষেত্রে গরম অবস্থায় যদি কোনো পানি পড়ে যায় তাহলে কিন্তু চুলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার দুইবার পড়লে সেটা নাও ফাটতে পারে। দেখা যাচ্ছে প্রতিদিন যদি আপনি অসতর্ক অবস্থায় এখানে পানি ফেলেন কিংবা ভাতের মাড়, দুধ জাল করে দুধ ফেলে দেন তাহলে কিন্তু চুলাটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই চুলাগুলো যদি একবার নষ্ট হয়ে যায় ঠিক করার পরও কিন্তু বারবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই নষ্ট হওয়ার আগেই চুলাটার বেশি করে খেয়াল রাখুন, মানে যত্ন নিন যাতে করে এই চুলাটা কোনোভাবেই নষ্ট না হয়। আপনি যদি যত্ন সহকারে এই চুলাটা ইউজ করতে পারেন তাহলে 5-7 বছর ওই চুলার কিছুই হবে না। আর আরেকটা কথা যে আমরা অনেক সময় কি করি, চুলার থেকে অফ না করে মেন সুইচ থেকে অফ করে দেই, এতে করে কিন্তু চুলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় রান্নার শেষে আগে চুলা থেকে অফ করে তারপর মেন সুইচ বন্ধ করবেন। এই চুলার সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে এই চুলার রান্নাবান্না নাকি মজা হয় না। আসলে আপনি অন্যান্য চুলায় যেভাবে রান্না করেন, যতটুকু সময় নিয়ে রান্না করেন ঠিক ততটুকু সময় নিয়ে যদি এই চুলায় রান্নাবান্না করেন তাহলে দেখবেন যে এই চুলার রান্নাগুলো মজা হইতেছে। আপনি যদি কারেন্ট বিল বাঁচানোর জন্য তাড়াহুড়া করে রান্নাবান্না করেন সেক্ষেত্রে তো চুলার দোষ দিয়ে লাভ নেই, মানে আপনি রান্নাই করতে জানেন না, তাই হয়তো এই চুলার রান্নাবান্না মজা হয় না। আমরা যদি কিছু নিয়ম ফলো করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটাও কম আসে আর রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়, মজাও হয়। আমি সবসময় তরকারি রান্নার ক্ষেত্রে আমি গরম পানিটা ইউজ করি, এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বিদ্যুৎ বিলও কম আসে। ভাত ডাল রান্নার সময় কিন্তু আমি আগেই এগুলো ধুয়ে রেখে দিই। আর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই আমি গরম পানি ইউজ করি, কিংবা যে কোনো তরকারি রান্নার সময় কিন্তু আমি গরম পানি ইউজ করে থাকি। একটু বুঝে শুনে আর একটু সাবধানতার সাথে যদি আমরা এই চুলাটা ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যে আপনার সারা মাসের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর আপনার বিদ্যুৎ বিলটাও অনেকটা সাশ্রয় হচ্ছে। তো ইলেকট্রিক চুলা নিয়ে আমার অনেক ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি ইলেকট্রিক চুলা নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।